এথিওপিয়ায় যাত্রীবাহী ট্রাক নদীতে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে, যাদের মধ্যে ৬৮ জন পুরুষ আর বাকি ৩ জন নারী। রোববার স্থানীয় সময় বিকেলে দক্ষিণাঞ্চলীয় সিদামা প্রদেশে চালক নিয়ন্ত্রণ হারালে এমন দুর্ঘটনা হয় বলে জানিয়েছে CNN। গাজার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও ২৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এ নিয়ে প্রাণহানি ৪৫,৫০০ আর আহত ছাড়িয়েছে ১,০৮,০০০। ১৪ মাসেরও বেশি সময় ধরে লাগাতার তাণ্ডবে বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় মৃতের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। এদিকে ইসরায়েলে ফিলিস্তিনিদের চাকরির বাজার দখল করছে ভারতীয়রা। এরই মধ্যে ১৬,০০০ ভারতীয় শ্রমিক নির্মাণ কাজে যোগ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার যৌথ তদন্ত সদর দপ্তরের আবেদনের পর পরোয়ানাটি অনুমোদন করেছে সিওল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট। গত ৩ ডিসেম্বর দেশটিতে সামরিক আইন জারি করার প্রচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।